শুক্র মানেই কিন্তু প্রেম, আর শুক্র মানেই কিন্তু আপনার এখানে কিন্তু গোপন সম্পর্ক, যারা ইল্লিগাল ইলিসিট সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছেন তাদের জন্য কিন্তু একটা প্রবলেমেটিক টাইম কিন্তু এখানে সে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং আমি বলবো এ ব্যাপারটাই কিন্তু আপনারা সাবধানে এগোবেন। সম্পর্কের মধ্যে ইমোশনাল ডিপেন্ডেন্সি থাকবে, অতিরিক্ত খরচ এখানে দেখাচ্ছে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড সমস্যা দেখা দেবে। সুতরাং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো সম্পর্ক বিবাহিতের জন্য অত্যন্ত ভালো সময়, নতুন ব্যবসা তৈরি করার জন্য অত্যন্ত ভালো সময়। আপনার সামাজিক যে মূল্যায়ন, সামাজিক যে অবস্থান সেটা কিন্তু বৃদ্ধি পাবে, আকর্ষণ বৃদ্ধি পাবে। কিছু খরচ ইমোশনাল ওঠানামা দেখাচ্ছে, কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেই এবং গোপন সম্পর্ক মধ্যে ঢুকবেন না। গোপন সম্পর্কের জন্য এটা আদর্শ সময় ঠিক, কিন্তু সেই সম্পর্ক জানাজানি হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে, যে মুহূর্তেই শুক্র বেরিয়ে যাবে। সহজভাবে বলা যায় যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু কিন্তু এখান থেকেই হবে। বিবাহিত সম্পর্ক কিন্তু গোপন সম্পর্কের অধ্যায় কিন্তু হবে। এই ব্যাপারটা কিন্তু আমি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক জাতিকে সতর্ক করে দিচ্ছি। ধনু লগ্ন ধনু রাশির ধনু লগ্নর জন্য শুক্র হলো ষষ্ঠপতি এবং একাদশপতি ষষ্ঠে গোচর করবে। এবার ষষ্ঠে শুক্রের গোচর যেটা করে, ষষ্ঠ স্থান হচ্ছে রোগ ঋণ শত্রু খরচের জায়গা, প্রতিযোগিতার জায়গা। এক্ষেত্রে আমি বলবো প্রতিযোগিতামূলক সাফল্য, চাকরিতে উন্নতি, প্রতিযোগিতায় জয় পাওয়া, পুরনো সমস্যা বা শত্রুদের ওপর নিয়ন্ত্রণ ভালো, খুব বেটার। পরিশ্রম করলে ফল নিশ্চিত। কিন্তু রোগকে বৃদ্ধি, যারা ডায়াবেটিসের রুগী, সুগারের রুগী, তাদের জন্য কিন্তু মোটেও সুবিধের সময় নয়। খাওয়া দাওয়ার প্রতি অনিয়ম বা প্রচুর পরিমাণে যারা খাওয়া দাওয়া করেন তাদের জন্য কিন্তু প্রবলেম এনে দেবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো ধনুরাশি ধনু লগ্নের কিন্তু প্রবলেম বাড়াবে। পেছন থেকে শত্রুতা, বুঝতে পারবেন শত্রুতা করছে, এই ধরনের জিনিস কিন্তু বাড়বে। কে আপনার বন্ধু কে আপনার বন্ধু নয় সেগুলো কিন্তু সামনে আসবে। আয় ও লাভ, একাদশপতি যখন ষষ্ঠে গোচর করে ইনকাম বাড়ার সুযোগ দেয়, নতুন সোর্স থেকে আয়, বন্ধু এবং নেটওয়ার্ক থেকে সাপোর্ট, অর্থ আসবে কিন্তু খরচও প্রচুর হবে। এবং এই অর্থটা আসবে কিন্তু খুব একটা সহজে নয়, অনেক কষ্টের মাধ্যমে, অনেক লড়াইয়ের মাধ্যমে, কারণ আপনাকে শত্রুতা ফেস করতে হবে। দ্বাদশ ঘরে যে দৃষ্টি, খরচ এবং দ্বাদশ ঘরে যে দৃষ্টি, খরচ বাড়বে। ভ্রমণ বিলাসিতার যোগ এখানে প্রবল, বিদেশ সংযোগ বা দূরবর্তী সংযোগ, মানসিকভাবে একাকিত্ব এবং রেস্টের প্রয়োজন। মানসিক অবস্থা, কাজের চাপ এবং খরচের মধ্যে ব্যালেন্স রাখতে হবে, স্ট্রেস ম্যানেজমেন্ট জরুরি। ভিতরের ক্লান্তি বাড়বে, এখানে কিন্তু প্রচণ্ড মানসিক এবং শারীরিক ক্লান্তি ধনুলগ্ন ধনুরাশিকে দেখাচ্ছে। অতিরিক্ত খরচ, ওভারওয়ার্ক, শরীরে ক্লান্তি উপেক্ষা করা, এই ধরনের জিনিস কিন্তু এখানে প্রবল। এই ধরনের যে এই শুক্রের এই ট্রানজিট কিছু জায়গায় ভালো হলো, প্রচণ্ড শারীরিক এবং মানসিক ক্লান্তি কিন্তু দেখাচ্ছে ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে। মানসিকভাবে তারা কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে আছে অলরেডি, কারণ তাদের চতুর্থ ঘরে এই মুহূর্তে শনি মহারাজ আছে, প্রচণ্ড মেন্টাল এক্সশন আছে। সেখানে শুক্র তাদের ষষ্ঠপতি এবং তাদের একাদশপতি যখন ষষ্ঠে গোচর করবে, দ্বাদশে দৃষ্টি দেবে, ষষ্ঠ দ্বাদশ কানেকশান দেবে, তখন খরচও দেখাবে, মানসিক ক্লান্তিও দেখাবে, ঘুমের ডিস্টারবেন্সও দেখাবে এবং অনাবশ্যক একাধিক কাজ তাদের করতে হতে পারে। সুতরাং পরিবারে কেউ অসুস্থ হয়েছে তাদের পেছনে প্রচুর পরিমাণে পরিশ্রম কিন্তু দেখাবে। সুতরাং ধনুলগ্নের ক্ষেত্রে আমি বলবো কাজ প্রতিযোগিতায় নিশ্চয়ই সাফল্য, ইনকাম বাড়ার সুযোগ, কিন্তু শারীরিক মানসিক চাপ থাকবে, খরচ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। মকর লগ্ন মকর রাশির শুক্র হচ্ছে রাজ্যকারী গ্রহ, পঞ্চমপতি এবং দশমপতি পঞ্চমে নিজ রাশিতে অবস্থান করবে এবং একাদশে দৃষ্টি দেবে। এটি অত্যন্ত শক্তিশালী লাভ, প্রেম ও কেরিয়ারের জন্য। কেন? প্রথমেই বলি পঞ্চমে দৃষ্টি সন্তান প্রাপ্তির জন্য অত্যন্ত ভালো সময়, প্রেমের জন্য অত্যন্ত ভালো সময়, প্রেম সম্পর্ক উন্নত হবে, নতুন প্রেমজ সম্পর্ক তৈরি হবে। যারা ক্রিয়েটিভ কাজ, মিডিয়া আর্টের সঙ্গে যুক্ত, সাফল্য অবধারিত, অবশ্যম্ভাবী সাফল্য পাবেন, সেই রিলেটেড অনেক অপরচুনিটি পাবেন। সন্তানের ক্ষেত্রে সন্তান সুখ, সন্তান প্রাপ্তি বা সন্তান কোনো ভালো খবর
আপনাকে দেবে, যেটা আপনার মনকে অত্যন্ত আনন্দিত করবে এবং অনুপ্রাণিত করবে। দশমপতি যখন পঞ্চমে আসে, কাজের জায়গায় উন্নতি, স্বীকৃতি, নতুন প্রজেক্ট বা দায়িত্ব পাওয়া, বড় প্রজেক্ট বা দায়িত্ব পাওয়া, ইমেজ বা রেপুটেশন শক্তিশালী হবে, হঠাৎ করে কোনো যেখানে প্রত্যাশা করেননি সেখান থেকে কাজের অফার এবং যোগদান। যারা দীর্ঘদিন ধরে কাজ খুঁজছিলেন তাদের জন্য একটা কোয়ালিটি টাইম কিন্তু শুক্র নিয়ে আসছে। একাদশ ঘরে শুক্রের দৃষ্টি ইনকাম বাড়ার সুযোগকে বৃদ্ধি করবে, পুরনো ইচ্ছা পূরণ অনেক দিন ধরে সেগুলো ফুলফিল হবে, বন্ধু এবং নেটওয়ার্কের সাপোর্ট, দীর্ঘদিন পুরনো বন্ধুর সাথে যোগাযোগ। এই ট্রানজিটের এটাই সবথেকে লাভজনক জায়গা যে একাদশে শুক্রের দৃষ্টি অত্যন্ত শুভ দৃষ্টি। সোশ্যাল নেটওয়ার্ক বৃদ্ধি, নতুন প্রভাবশালী কানেকশান, গ্রুপে কাজ করলে পারফরমেন্স ভালো, জনপ্রিয়তা বাড়বে। যারা যেসব মকর লগ্ন মকর রাশির ইউটিউবার তাদের কিন্তু জনসংযোগ এই সময় প্রবলভাবে বৃদ্ধি পাবে। সতর্কতা কোথায়? প্রেমে অতিরিক্ত আবেগ, একাধিক প্রেম সম্পর্কে যুক্ত হওয়া, আনন্দের কারণে অতিরিক্ত খরচ, কিছুটা অহংকার বৃদ্ধি, ভালো চাকরি পাওয়ার ফলে কিছুটা অহংকার বৃদ্ধি, এইটা কিন্তু শুক্রের একটা নেগেটিভিটি এইখানে। পরিশেষে বলবো মকর লগ্নের জন্য প্রেম, কেরিয়ারে লাভ, সৃজনশীলতা এবং যথেষ্ট সেই রিলেটেড কাজে সাফল্য, ইচ্ছাপূরণ এবং সামাজিক উন্নতি, কিন্তু অহংকারকে এড়িয়ে চলুন, নচেত কিন্তু সমস্যা কিছুটা হলেও সমস্যা দেবে। কুম্ভ লগ্নেতে এমনিতেই রাহু বসে আছে, দ্বিতীয় শনি মঙ্গল। কুম্ভ রাশির সময়টা ভালো যাচ্ছে না খুব একটা। শুক্র তাদের চতুর্থপতি এবং নবমপতি চতুর্থে গোচর করবে নিজ রাশিতে, দৃষ্টি দেবে কোথায়? দশমে, সপ্তম দৃষ্টি। অত্যন্ত শুভ ট্রানজিট, শুভ গোচর। ভাগ্য এবং কেরিয়ার দিক থেকে, গৃহগত মান উন্নতির দিক থেকে, গৃহের পরিবেশ উন্নতির দিক থেকে, মায়ের স্বাস্থ্যের উন্নতির দিক থেকে অত্যন্ত ভালো ট্রানজিট। বাড়ি এবং মানসিক সুখ, মানসিক শান্তি এবং স্থিরতা বাড়বে। বাড়ি, গাড়ি এবং সম্পত্তি সংক্রান্ত সুখ, পরিবারের সাথে ভালো সময়, ভিতরে জীবন স্থিতিশীল হবে। ভাগ্য সুযোগ, ভাগ্যের সাপোর্ট অবধারিতভাবে বাড়বে। গাইড, মেন্টর বা সিনিয়রদের সাহায্য, ট্র্যাভেল বা উচ্চশিক্ষায় কিন্তু উন্নতি। লাক ফ্যাক্টর এখানে কিন্তু প্রবলভাবে সক্রিয় হবে। নবমপতি নবমপতি যখন চতুর্থে নিজ ঘরে গোচর করে, অত্যন্ত ভালো জায়গা। দশমে যে দৃষ্টি দেবে, চাকরি বা ব্যবসায় উন্নতি, নতুন সুযোগ বা দায়িত্ব বৃদ্ধি এবং বস এবং অথরিটির কাছ থেকে সাপোর্ট, কাজের ক্ষেত্রে একটা স্থিতিশীল গ্রোথ এখানে কিন্তু প্রবলভাবে দেখাচ্ছে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির। পারিবারিক ও প্রফেশনাল ব্যালেন্স, পরিবার